সদস্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম আসলে শাহাদাত বার্ষিকীতে আলোচনা সেই আলোচনা সভার আঞ্চলিক সভার সভাপতি এবং আমার সহকর্মী সদস্য বিশ্বকানন্দ বক্তব্য রাখবেন মহাজন স্বাভাবিক অন্যান্য নেতৃবৃন্দ। আমি কারণ প্রতিদিনের কারণে যে সবাই আমরা করেছি প্রচন্ড গরম অনেক সময় ধরে আপনার তারপরও জিয়াউর রহমানকে আপনারা স্মরণই করেন না, তাকে ধারণই করেন, এটি তার প্রমাণ। এই একটি ব্যক্তি যার কথা বলতে গেলে কিন্তু নিজের প্রতি বোঝা যায়। আর জিয়াউর রহমানকে বড় করার প্রয়োজন নাই মততত্ত্বের ছোট, কারণ জিয়াউর রহমান এর তুলনা জিয়াউর রহমানকে পছন্দ নয়। আমি অনেক জ্ঞানী গুণী লোকের সান্নিধ্য লাভ করছি, অনেক বড় বড় রাজনীতিবিদের সান্নিধ্য লাভ করছে। আমি আমার জিয়াউর রহমানের সান্নিধ্য লাভ করে দেখেছি অনেকের সাথে তাকে তুলনা করা যায় অত্যন্ত সাধারণ স্বাভাবিক জীবনযাপন করতে হবে। তার মধ্যে লোকলালসা ছিল না, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া, পরিবার পরিজনের জন্য কিছু করে দেওয়া, এইসব ভাবনা তার মাথায় কখনো কাজ করে। তিনি পোশাকের আজ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন ছিলেন, কিন্তু কখনো দামি পোশাক করতেন না। তার সাহসিকতা ৭১ সাক্ষী, তার দেশ প্রেম জনগণের কাছে প্রমাণিত হচ্ছে তার নেতৃত্ব। এবং ওনাকে উদ্দেশ্য সামনে দিন কিন্তু তাকে হত্যা করা হয়েছে, কিন্তু হত্যাকারীরা সাথে সাথে কল্যাণ করতে পারে নাই। আগাম জনগোষ্ঠীর মানুষের যে ঘর সুবিধা সেই ঘরের কাছে বিপক্ষের ষড়যন্ত্রকারীরা সবচেয়ে মাথা দিতে হবে। জিয়াউর রহমান রাষ্ট্রপতি ছিলেন, এটা একটা কথা, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের একটা শব্দ আছে স্টেটসম্যান। জিয়াউর রহমানের নামটা রাষ্ট্রপতি দিকে ছোট করা হবে। জিয়াউর রহমান ছিলেন স্টেটসম্যান, কোন দেশের জনগোষ্ঠীকে তিনি ধারণ করতেন, সকলের সুখ সুবিধা জীবন ব্যবস্থা নিয়ে তিনি থাকতেন। এটাই তার একটা অন্যান্য গুণ। একে নয়জন আনন্দ কথাটা বলছে যে ২১শে ফেব্রুয়ারি জাতীয় কমিটি যাদেরকে নিয়ে যারা করছে তাদেরকে সেদিন তিনি সম্মানিত করছেন। এই দিবস থেকে দিবসের সাথে জড়িত যে সকল রাজনীতিবিদ তারা আজকে জিয়াউর রহমানের সম্বন্ধে দুটা মন্দ কথা না বলে মনে হয় তাদের খরচ করতে হবে না। আমার তাদের কথা তাই মনে হয়। জিয়াউর রহমান কিন্তু ২১শে পদক চালু করে। ২১শে ফেব্রুয়ারিকে আমাদের জাতীয় জীবনের একটি উল্লেখিত দিন, পৃথিবীর বিশ্বের সাথে তুলনা করা যায় না কোন দেশের সাথে। আমরা একটা জাতি মাতৃভাষায় কথা বলার জন্য আমাদেরকে একটি গর্ব সদর দিতে হবে। এটা কিন্তু ভেরি এক্সেপশনাল একটা হিস্ট্রি যে মাতৃভাষায় কথা বলার জন্য জীবন দিতে হবে। আমার বয়স হল ৫ বছর। আমি বিকালবেলা থেকে মা খুব মন মরা, মাকে জিজ্ঞেস করছি মা তুমি মনটা খারাপ কেন? বারবার তাকে ধাক্কাচ্ছি, কিছু কথা বলছে না। অনেকক্ষণ পরে ২ ঘন্টা ছেলে বলতেও ভালো না।
তবে ঢাকায় গুলি করে ছাত্রদের হত্যা করা হয়েছে। কথা বলার সাথে সাথে আমি মায়ের বলে বসে কান্না শুরু করলাম, গ্রাম করে যাবো না কেন তুমি ছাত্রকে মায়ের আমার তখন আমার মাথায় হাতে মা বলছিল, বাবা তুই আপনার ভূমিকা পরে বেসরকারি হঠাৎ পরে বুঝলাম সেদিন ছিল 21শে ফেব্রুয়ারি ঢাকায়। আমি তো গ্রামে থেকে বন্ধু জিজ্ঞেস করলে না দেশের অবস্থা ভালো না। এখনো মতো মানুষ বলে দেশের অবস্থা ভালো না, ভোটদলের অবস্থা ভালো, ভোটদলের অবস্থা ভালো, সেটা আমি বলছি না, কিন্তু দেশের অবস্থা তো ভালো না। এটা আবার বিদ্য বলিতা ধর্মবর্ণ নির্বিশেষে সকলের কাছে কিন্তু এটা একটা এখন ভাবনার বিষয়, দেশের অবস্থাটা ভালো না। জনগণের ভালোমতো বেশি কথা বলতে জনগণ প্রথম জেলার মধ্যে আসে 14 ফেব্রুয়ারি 1979 সাল। 14 ফেব্রুয়ারি চুনকুটিয়া মাঠে চুনকুটিয়া গার্লস স্কুল তখন চারিদিক খোলা ছিল, আশেপাশে এত বাংলাদেশের ছিল না। মঞ্চের দিকে সোজা দেখা যায় খালেদ মশরফের শ্বশুর বাড়ি একতলাতে, অর্থাৎ চুনকুটিয়া যে নজরুল নতুন থেকে আসেন না ঢাকায় থাকেন মরাদের বাড়ি, অর্থাৎ খালেদ মশরফ দেখুন বলে যাবে। এবং এই বিপুল কিন্তু আবার আমাদের ছেলে না রাখেন না, কানাডার ছোট বোঝেন কোন কারণে কিছু অভিযোগ করেন সংসার করেন। সেই খোলা মাঠের মধ্যে তিনি আপনাদের সামনে বক্তব্য দিয়েছিলেন, নিশ্চিত মনে আছে? এই মাঠে তো ঐতিহাসিক হয়ে গেছে, এই মাঠে খালেদা জিয়া বক্তব্য রাখছেন। এই মাঠটা জনাব তারেক রহমান বক্তব্য করেছেন। এখন পরে বলেন অন্যরকম, কিন্তু তখন ছিল মাঠ। জনগণ এই এখন যেটা গুবরাঘাট এখান থেকে নেমে পার থেকে এই প্রশ্ন করেছেন, এগুলোর মধ্যে বলছেন যে প্রাপ্তির নিচে অন্ধকার, আমি যারা মধ্যে না আসলে বুঝতে পারতাম না। শহরের পাশে এমনি অত পালাগার মতো মানুষ বসবাস করে, তিনি মুখস্থ বলে গেলেন আমরা কেউ কিছু চাবো, আমাকে বলবো একটা বিমান চালক বিমান তৈরি করে। আমি তাকে পুস্তকে দিলাম, দেওয়ার পরে বলবো যে আপনারা চাইতে জানেন না, আপনারা পাইবেন। উনি কয়েকশো বারে বারে তিনি ঘোষণা দিতেছেন বিপুজাত মাইন্ড হয়েছে তোমার কোথায় চলতেছে মন্দির পাঠাচ্ছে, একের পর এক সমস্ত কতগুলি তিনি ঘোষণা দিয়েছিলেন। এবং তিনি ঘোষণা দিয়েছিলেন আজ থেকে যারা এখন আমার থানা মনে আছে, এই যে আজকে যে অফিস এদের রাস্তা খাবো বড় বড় পাটের নম্বর জলবায়ু সর্বপ্রথম এই খালকে ভরাট করে এই যে খালের যে বারবার করছে এবং আজকে যে জিনিসটা ডেভেলপমেন্ট এটা জিয়া রহমানের দূরদর্শিতা। জিয়া রহমান এসেছিলেন তারানগর মাঠে হাত ধরা, জিয়া রহমান মাত্র একটা দেশের রাষ্ট্রপতি যারা আসছেন 8 বার। তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বাবুর বাজার, যারা যেমন ঢাকার সাথে স্থাপন করা যায়, এর সাথে সেটা প্রত্যাহার করে দিতে অভ্যস্ত না, জিনিসটা প্রয়োগ না। 1985 সালের 5ই নভেম্বর
খালেদা জিয়ার আগমন ঘটল গুলশান সিনেমার পাশে উন্মুক্ত আগানগর মাঠে। আমার একটা ইচ্ছা হলো যে জিয়ার মাডামকে আমি নৌকায় পার করবো না। এখানে এই ওয়ার্ডের প্রেসিডেন্ট ছিল রশিদ ভাই, পাশের ব্যবসা। তিনি বললেন দাদা খালেদাকে নৌকায় ঢোকেন, আমি কি করবেন? তো আমি রাত দিয়ে সাঁকু বানাবো, পুরুষ বানাবো, আমার কয়েক দড়ির টাকাতে মানে রশিদ টাকাতে 5,000 টাকা লাগলো রশিদ দিতে। হয়তো আজকের মতো এই চোখ নাই, তখনও ভিডিও বেরোচ্ছে 2,500 টাকা চাইলেও ভিডিও করছে, আমি 2,500 টাকা দিতে পারলাম না তাকে, সে কারণে সেটা ধারণ করতে পারি না। এবং খালেদা জিয়া বাবুর বাজার থেকে রান্নাঘর কার্পেটের উপর দিয়ে পায়ে থেকে আসছে, শুনতেও পারে না যে না, এটা একটা কল্পনীয় সাধনা। মানুষ বলেছে জীবনে সেগুলো দেখাই ছিল জীবনের এবং কেরানীগঞ্জের মানুষ কতটুকু উপস্থিত ছিল সে তার চেয়ে বেশি ছিল ঢাকার মানুষ। ম্যাডাম যখন ওখান থেকে রওনা দিলেন ঢাকার লোক মিছিল করে এই বাসের ব্রিজের উপর আসলেন। সেদিন এইটার আয়োজনের কৃতিত্ব ছিল নিবন্ধরায়, যাদের কৃতিত্ব ছিল তারা আমি দেখছি না নাই। তখন বিএনপির পক্ষ থেকে একটু বিরোধিতা করা হলো, অনুপস্থিত থাকলো। শুধু তখন নাজিম প্রায় 3 ইউনিয়ন বিএনপি জেনারেল সেক্রেটারি, তুমি সকলের বাধা প্রতিক্রম করে তিনি সবাই হাজির করলেন এবং আমরা ওনাকে তিনি সভাপতিত্ব করার এখানে থানা মেয়ে থাকার কথা তারা থাকলো না, জেলা কমিটির জেনারেল সেক্রেটারি থাকার কথা তারা থাকলো না। যেখানে বলছি যে আমার বিএনপি গ্রন্থের কথা বলছে, তাদের পার্লামেন্ট ভবনে বসে আছে, যখন পার্লামেন্ট ভবন আজকের প্রধানমন্ত্রীর কার্যালয় পেয়েছেন মানিক মিয়া এভিনিউ থেকে পার্লামেন্ট ভবন তখনও উদ্বোধন হয় নাই। আর প্রতিদিন যেতাম পার্লামেন্টের নেতৃত্বের বক্তব্য শোনার জন্য। 79 পার্লামেন্টের মতো আরেকটি পার্লামেন্ট আরো 100 বছর পরেও বাংলাদেশের আমাদের সোসাইটি যত বলা হয় রাজনীতিবিদ যত উচ্চ সেই পার্লামেন্টের বক্তব্য যখন সবুজ খান বক্তৃতা দিতেন ইংরেজিতে অথচ তার মাধ্যমের শব্দ বাংলা না। আমাদের কনিষ্ঠ পার্লামেন্টের মেম্বার মেজর আহমেদ ইংরেজিতে বক্তব্য না রেখে যেন বাংলায় রেখে এবার সবুজ খান ইংরেজিতে বললাম আমার সমাবেশী না হল সমমর্যাদা মাননীয় সংসদ সদস্য মেজর আহমেদ সংসদের অধ্যক্ষকে সম্বোধন করে বললেন ইংরেজের বাংলা কয়েকটা হলে বাংলা সবুজ খান দিয়ে শুরু করলেন। তারপরে যখন বাংলায় তার কবি তত্ত্বঘোষণা মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা রহমান চৌধুরী, আসাদুজ্জামান খান, আতাউর রহমান খান, সেই দাদা দাদা সংসদ যখন আলাপ হতো এটা না শোনা আমরা থাকতে পারতাম না, তাই ওখানে শুনতাম। হঠাৎ দুজনের কাছে আসলো সংসদ ভবনে সকল মন্দিরের ছোট্ট থাকে আমাদের যুবমুখী আবুল আসামে দুনিয়া থেকে যখন আসলো এখনই রওনা দেয়
সামনে করে আমরা জনাদশের একসঙ্গে বললাম, তার মধ্যে একজন নাই এখন আমাদের সর্বশেষ জনাব সাইদুল সাধারণ সম্পাদক যে দোষা উনি একটা গোলগোলা খালি পায়খানি আমাদের কেউ হাত ছেড়ে বসেন। আমি আত্মরক্ষণে যাবো না, তাদের সন্দেহতায় প্রযুক্ত করে দিই ভাবছিলাম যে আজকে আমি একটু নিব বিশ্রাম নিব। এগারোটার পর থেকে তো আমার ভালো লাগছে না, তার কিসের বিশ্রাম? তাহলে আমি এখন কেউ সময়টা কাটাবো, তার জন্য আপনাদেরকে যাচ্ছি গল্প করবো আমাদের সময়। এখন তো ভগবানে যাওয়া যাবে না, অনেক আগে ছুটি দিয়েছে। আমি তিনি বললেন কর্মের মধ্যেই বোধ বিশ্রাম, কর্মের মধ্যে বোধ প্রশান্তি, কর্মের মধ্যে বোধ আনন্দ, কর্মহীন জীবনটা আমি আসলে চাই। আমি অস্থির করেছি অর্থাৎ জগবন্ধন আজ পাব তুমি একটি সময় নষ্ট করতে চাইছেন না। এবারে আপনারা ভুল বুঝতে পারেন না কখন তিনি যা শুরু করলেন একটার পর একটা গল্প, তারপরে বললেন যে দেশে আজ আজীবন রাষ্ট্রপতি থাকবো, সাথে থাকবো। এখন আমি যখন রাষ্ট্রপতি থাকবো না, তখনও আমি কোথায় থাকবো? ওই বাড়িটা আমাকে ছেড়ে দিতে হবে না, আমাকে একটা বাড়ি করা প্রয়োজন। তো বেতনের দিকে যাওয়া করতে পারো, ওই যে ভিতরে একজন আছে সে প্রায় বলবে একটা বাড়ি করো। আর বাঙালি মেয়ে দায়িত্ব, স্বামী, সংসার, একটা বাড়ি হচ্ছে ওদের বড় উত্তরাকাঙ্ক্ষা নাই। তাকে উদ্দেশ্যগুলো খারাপের দিলাম, সেই খারাপের যে এই দেশের দায়িত্ব দেওয়া গ্রহণ করবেন সেই সময় রচনা করবেন না। তারপরে করলেই পারেন, হ্যাঁ করলেই যত মানুষ বলে রাস্তাটা চলে যায়, কিন্তু আত্মীয় রহমানের একটা রাজপ্রাসাদ করতে রাষ্ট্রীয় কোষাগারের টাকা পরোক্ষভাবে যে হাত করবে এটা কি জানেন? জানেন এটা বড় বড় ব্যবসায়ী আমার একটা বাড়ি তুলে দিল, আর ব্যবসার আরাম দিয়ে যে আমার থেকে রাস্তার ক্ষমতা নিয়ে আসলো, এই টাকা তো খরচ করার অধিকার আমার নাই। আপনারা কি রেলওয়ে দিয়ে আসেন কখনো? কি করবেন কমলপুর রেল স্টেশনে ট্রেনে আসি, আমি রাত্রি 3-4 থেকে কমলপুর রেল স্টেশনে পায়ে কেটে ঘুরছি, ওই পাশে বসছি। তারপরে ট্রেন লাগে রাত্রিবেলা কত রাত্রি ঘুমায়, কত লোক ঘুমায় জানেন? জানেন না। আপনারা সরকার টার্মিনালে গেছেন কখনো? নিশ্চয় টার্মিনাল ঘুরতে দেখেন, টার্মিনালের নিচে যে একটা জায়গা আছে খালি, সেখানে মাটি দুটা মাটি রাত্রিবেলা শত শত লোক ঘুমায় সেখানে। ছেঁড়া পাখা কার্পেটে যায়, দিকে পশ্চিম দিকে যায়, আরেকবার পূর্ব দিকে যায়। রসা মারতে গিয়ে একজনের খবর আরেকজনের কানে পড়ে, উঠে আমার কানে খবর থাকে। আমি জীবনগুলো থেকে দাঁড়িয়ে প্রাণ খাইতে দেখলাম আমাদের জীবন ব্যবস্থা। আচ্ছা, আমার ফ্যামিলিতে কয়টা লোক বলেন তো? প্রত্যেকটা আমি বলবো স্যার ম্যাডাম তো আসতে পারি, আর সূর্য ওটা ভিতর ছেড়ে আসবে। ও সূর্য এখনো দেখান নাই, দেখেন। আচ্ছা, এখানেও দেখাবো ছবিটা। তাহলে 4 জন, আমি, আপনার ম্যাডাম আর আমার দুটো ছেলে, 4 জনের সঙ্গে জায়গা। এই রাজনীতি করেন মুসলিম করেন আফগানিস্তান, দক্ষিণ আমেরিকা নির্যাতিত নিপীড়িত মানুষের নেতা জিয়া রহমান। তাহলে আমার ফ্যামিলিতে 4 জন সদস্য হবে কেন? বাংলাদেশের মানুষ সবার 56,000 বর্গমাইলের মধ্যে 10 কোটি বাস করে।
আমি 10 কোটি মানুষের পরিবারের প্রথম ব্যক্তি যার দায়িত্ব তাদের খাদ্য, তাদের বস্ত্র, তাদের বাসস্থান, তাদের চিকিৎসা, তাদের শিক্ষার ব্যবস্থা করা। কি বলতে তাদের সামর্থ্য নয়। আমরা আমরা রাষ্ট্র চালাই, আমরা ভুল, আমরা পারি না, এটা আমাদের অক্ষমতা। ওই উপরে যদি বুঝবে এটা তাদের অধিকার, বড় বড় চালান করে সব দখল করবে এই বস্তির লোকরা। মনে রাখবেন, আসেন একসঙ্গে কাজ করে সকলের যখন বাসস্থান হবে, আমার আপনার বাসস্থান তো হবে আরো কিছু না করে ধরেন কথাটা। তো প্রস্তুত লোক তারা এরকম কষ্ট করে, তাদের সামর্থ্য নাই, কথা বলতে চলবেন না, এটা তাদের অধিকার বাসস্থান পাওয়া। কিন্তু এখন বস্তু দখল করে মন্ত্রীরা গড়ে সম্পদ দখল করে এই মন্ত্রীরা নাকি সে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলতে হয়, এই দুনিয়ায় খায় সেই বেশি চায়, এত চায় ভুলি ভুলি, রাজার হস্তে করে সমস্ত কাঙ্গালের সব। আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের এই কথাগুলি হারে হারে মর্ম দিয়ে বুঝতে চেষ্টা করে। যারা কাঙ্গাল ছিল, জনগণের সমর্থন নয়, তারা সর্বস্বর ক্ষমতায়, এরা এখন কাঙ্গালের ধন চুরি করতে করতে এই যে একটা, আমি ভালো বলছি না, এটা মারা গেল কলকাতা নাকি আলাদা আলাদা করুন। কিন্তু যে সকল কথা শুনিচ্ছা শোনা যায় তাকে বোঝা যায় একটা গৌরবের ইতিহাস চাপা পড়ে গেল। আমার মনে প্রত্যেকেরই যদি ইতিহাস না হয়, 300 আসনে এই রকম মধ্যে কয়জন বাদ আছে এরকম কষ্ট। সুতরাং চন্দ্রমান হতে পারে তার অনেক গুরু, তিনি কারো সমালোচনা করতেন না, তিনি কারো সমালোচনা করতেন না। একবার হরতাল ডাকিয়েছে আওয়ামী লীগ, জাসদ, কমিউনিস্ট পার্টি। জিয়ারহমান একটা 1100-1200 সিসি করোনা গাড়ি দিয়ে জনগণে যাচ্ছেন। এই যে পাটনার উত্তর আছে কমিউনিস্ট পর্যটনের মতটা ওনার গাড়িতে নিয়ে আসছেন, সাথে সাথে সিকিউরিটিটা নাইমা বন্দুক চাপ করছে। জনগণ নাইমা বলে গাড়ি প্রথম তিনি চলে যাবেন, কিচ্ছু বলবেন না, আমাদের কাছে খবরটা দিল। আমার তরুণ মানুষ, আমরা তো উপদান নেব, আমরা সন্ধ্যাবেলা কমিউনিস্টকে অমিষ্ঠা নষ্ট করে দিলাম। তার থেকে অনেক ডাক করলো, 27 নম্বর জিয়ারহমান ডাকলো, বললেন কমিউনিস্ট পার্টির অফিসে হামলা কারা করছে। সংগঠনের যারা আমি বলতে ব্যবহার করি না, কে কে করছেন আপনারা আমি জানি। ভুল করেন না স্যার, আপনি ভুল করেন কেন? আর যারা হামলা করছে তারা খন্দকার মোস্তাকের স্লোগান দিতে খন্দকার মোস্তাকের অফিসে। হ্যাঁ, প্রত্যেক অবস্থা খন্দকার মোস্তাকের লোকরা গণেশ পার্টি ভাঙছে, আমি জানি তারা ভাঙছে। ভবিষ্যতে যেন ওটা না হয়, ভবিষ্যতে যেন না হয়। অনেক কথা, ব্যক্তি জীবন সততা, ব্যক্তিত্ব বলবেন অখাদতি, জীবন ব্যবস্থা, আহার, প্রত্যেকটা মানুষের জীবনের যতগুলি স্থান আছে প্রত্যেকটা উজ্জ্বল একটা সমান। শুধু এক টুকরা আমাদের যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পল্টন বাজার, পল্টন বাজার থেকে আমরা জীবনের জন্য বাইরে গেছিলাম। সেদিন হাতে গড়ে ছিল, সেদিন নজিবুর রহমানের জন্মদিন। আমি একটা লাইট দিতেছিলাম, জনতা তোমার ধন্য হল
কবিতাটা খেলে আমার একটা কবিতা না এবং একটা আপত্তি থেকে আসছে আমি দেখেছি প্রথমে ছোট ছিল সেজন্যই আপনি জনগণের রাজনীতি যদি করেন, জনগণের আদর্শ যদি আপনি ধারণ করেন, আমাদের মনে হয় জনগণ আমাদের পাশে থাকুন। জিয়া জনগণের কথা ভাবতেন, জিয়া জনগণের কথা বলতেন, জিয়া যুবকের কথা বলতেন। জিয়া একটা কর্মচঞ্চল বাংলাদেশ 3.5 বছর দেখা গেছে। হাঁটতে 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 কিষানি জমিতে কাজ করে তাদের সাথে হাত ধরছে। প্রথম যখন শুরু করে প্রক্রিয়া আমাদেরকে যারা অনুরোধ জনগণ কাছে হোসেনপুর যাবেন প্রক্রিয়া আমরা একদিন যাত্রীবেলা গাড়ি নিয়ে প্রতিদিন থাকলাম। সকাল 10টায় গিয়ে রহমান গেলেন, একটা প্রাইমারি স্কুল দিলেন, নেমে বললেন আপনার একটু বসেন, আমি কাপড়টা চেঞ্জ করেছি। কাপড়টা মানে তিনি একটা হালকা ব্লু কালারের জিন্স প্যান্ট আর একটা শার্ট মানে সাফারি করে স্ন্যাপ করে হাঁটা শুরু করলেন। বয়সটা আমার ছোট, আমি তো যুব, মাইল 2 কিলোমিটার হাঁটার পরে আমরা অনেক দূরে করে দিচ্ছি। উনি হাঁটছেন নর্মালি, আমরা দৌড়াচ্ছি পাচ্ছি না। তখন আমাদের যে মাইক্রোবাসটা অন্য পথ ছিল, যদি আমি বৈঠকের আরো 10 কিলোমিটার দূরে, সেখানে গিয়ে থেকে বিরোধতা অর্থাৎ গাড়ির গতিকেও আর মানে দিত বিরোধ হাঁটার গতি। চাইনিজ থেকে বঙ্গবন্ধুর মানুষ ছুটছে জনগণের এই জাগরণতা তৈরি করছে। আত্মনির্ভরশীল হতে কাজ করতে হবে, এই আত্মার বিশ্বাসটা জনগণের মাথায় ফেলে দিতে পারছিলেন। আর আজকে আমরা কি করি না করি আর কি করবো বলার শেষ নাই। অনেক কাছে শিখেছি, অনেক কথা বলছি, অনেক কথা শুনছি এবং শেষ একটা কথা বলার জীবনে আমাদের নিয়ন্ত্রণ ফান্ড 5 জন লোক যেতে হবে। তো সেটা আমার নাম আপনাদের নাম নাই, সাইফুর রহমানকে চিন্তা করবো কেন আমাদের নাম থাকবে না? জীবনমন্ত্রী তার কথায় চলে যাচ্ছে। আমার নাম হল 19 নম্বর, দুর্গা বছর নাম হল 20 নম্বর, যাই হোক কিন্তু 5 নম্বর, অর্থাৎ 20 জনের তালিকা থাকে। প্রেসিডেন্ট জিয়া রহমান গেছিলাম 19 নম্বরের নামটা 1 নম্বরে পিঠ মার দেওয়া দেখে পাঠিয়ে দিয়েছিলাম। এখন যুবমন্ত্রী আমার দেশের মাথা খারাপ, আমাদের কোনো প্রশ্ন নেই। তার মন্ত্রী গাইবারের অফিসে তারা তাকে আসেন যে দেখি রহস্য উনি না কেউ না চলন না চিনি না জানি না কথাবার্তা হবে, সেটা অন্য কথা। আমি ক্ষমা করে দিন দরকার আমি ওনাকে উনি আমার নাম 1 নম্বরে কোথায় 20 নম্বর জানালাম। তার বহুমুখী কর্মকাণ্ড, বহুমুখী ভাবনা সবকিছু দেশকে দিলাম, পরিবারকে দিলাম। সেজন্যই জিয়া জনতা, জিয়া মরে না, জিয়া সবসময় স্মরণে, সবসময় মানুষের মরণে, জিয়া সবসময় মানুষের হৃদয়ে। সুতরাং একটা যুদ্ধের প্রতি জিয়াকে স্মরণ করলে আমাদের দায়িত্ব পালন করা শেষ হয় না। আমরা প্রতি পদে জিয়াকে স্মরণ করতে হবে, জিয়াকে অনুসরণ করতে হবে, জিয়াকে ধারণ করতে হবে। জিয়ার ভাবনাকে নিজের ভাবনা বলে ভাবতে হবে, তাহলে জনগণ আপনার পাশে থাকবেন, তাহলে আপনি জনগণের নেতা হবেন, তাহলে আপনি জনগণের মাঝে বেঁচে থাকবেন। আমি আশা করব যে অনেক গুণের গুণা হবে, তার জীবনে একটা গুণ অন্তত নিজের জীবনে করতে করতে পারে, তাহলে তার সদস্যরা করাটা সার্থক হবে, সম্মানের হবে, রোগ দেখানো হবে না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আবার বলব যোগ জিয়া জনতা সেই জিয়া মরে না। হ্যাঁ, জিয়া রহমানের ধারাবাহিকভাবে খালেদা জিয়া পুরো কাজ কাজ
করছেন মানুষের হৃদয়ের মাঝে। যারা জিয়া মল্লিক থাকবে না বিএনপি, খালেদা জিয়া ফুটবল মাঠে রাজনীতি, যারা ভাবছেন আজকে ক্ষমতায় থাকবে খালেদা জিয়াকে আটকে রাখতে বলে বিএনপি ধ্বংস হবে, আল্লাহর বিধান তাদেরই সন্তান এখন দলের নেতৃত্ব দিচ্ছে। কত দূর থেকে এত দূরে থাকে, তারপরেও তারেক রহমানের নাম শুনলে জর্দানিয়া প্রার্থনা করে তুলব। এখনো তারা খালেদা জিয়ার নাম শুনে রাতে ঘুমাইতে পারে না। কোথায় কোথাও তারেক রহমান কিছু তারেক রহমান যদি দেশে থাকে, হ্যাঁ এত দুটো কথা আসতে যাবনি নিজের পর বড়ি ছুটে উত্তর হয়ে তাদের পায়ের নিচে মাটি তারা শেষ পাথরের উপরে আছে। সেই কারণে যার পা মাটি স্পর্শ করে না, সে এই বাংলাদেশের মাটির রক্ত যার কাছে খায়, সে বাংলাদেশকে ভালোবাসতে পারে না, সে জনগণকে ভালোবাসতে পারে না। সুতরাং তারা ব্যস্ত লুটপাট করে ধন সম্পদ করা তাদের কাজ দেশের জনগণের জন্য না। সেই কারণে জনগণের দায়িত্ব এই ধরনের একটা দেশি শাসন ব্যবস্থা থেকে নিজেদেরকে মুক্ত করার জন্য সেই একাত্তরের মতো মঞ্জুর হবে সেটি আর কত অনুসরণ করতে শাসনে মুক্ত হয় না, শাসনে দেশ স্বাধীন হয় না। দেশ স্বাধীন হচ্ছে যুদ্ধ, সেই যুদ্ধের সূচনা ঘোষণা এবং যুদ্ধ সবকিছুই তাহলে করা কিছু বলা যাচ্ছে না। আপনারা অনেক কষ্ট করছেন, জনগণের জন্য। জনগণ যদি আপনাদের আচরণে সন্তুষ্ট হয়, সেটি হল আপনাদের জীবনের জন্য অনেক বড় পুরস্কার। সেই পুরস্কারটি অর্জন করার জন্য আমি আশা করব আপনারা সকল সময় সক্রিয় থাকবেন, সচেতন থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।